নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:07 দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:02 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8:06 দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:03 নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12:28 পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1:54 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8:23 পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4:55 থেকে ভোর 5:31 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল সকালবেলায় 6:07 থেকে সকাল 7:45 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে সকাল 11:38 পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2:31 থেকে বৈকাল বেলায় 3:54 পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7:29 থেকে সকাল 8:52 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। সুপ্রিয় মেষ রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 21শে নভেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র গ্রহ আপনার রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকতে চলেছে যা আপনাদের নবম ঘরে থাকবে, অর্থাৎ আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ এবং বিশ্বাসের উপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই সময় সূর্যদেব আপনাদের ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনার আশাবাদ, উদ্যম এবং উচ্চ আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলতে চলেছে। আপনি আপনার আশার আলো দেখাতে পাবেন। কেমন যাবে আজকের দিনটি? দিনটি আপনাদের জন্য আশাবাদী হতে চলেছে এবং উত্তেজনাপূর্ণ থাকবে। আপনি জীবনে চ্যালেঞ্জিংভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে মোকাবিলা করতে সক্ষম হয়ে উঠবেন। ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি চমৎকার সময়। আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে আগিয়ে রাখতে চলেছে। চাকরিজীবীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে আপনার উদ্দীপনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা আন্তর্জাতিক প্রকল্প নিয়ে কার্য শুরু করলে এটি একটি কিন্তু খুবই ভালো সময়। আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা এই দিনে কিন্তু ভালোই ফলপ্রসূ থাকবে, তবে ঝুঁকিটি কিন্তু বিবেচনা করে সুন্দরভাবে অ্যানালাইসিস করে নেবেন আগে থেকে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ব্যবসায় আমদানি রপ্তানি, শিক্ষা বা আন্তর্জাতিক যোগাযোগ সংক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু ভালো সফলতা লাভ করবেন। নতুন বাজারে প্রবেশ বা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময়। অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ নিন এবং তাদের সঙ্গে যুক্ত থাকুন, এতে আপনাদের ব্যবসার কিন্তু ভালো সম্প্রসারণ ঘটবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। এই দিনে আর্থিক ঝুঁকি নিতে প্রস্তুতি থাকতে পারেন আপনারা আজকের দিনে, তবে পরিকল্পনা ছাড়া কিন্তু বড় কোনো ঝুঁকি নেবেন না।
সে বিষয়ে সচেষ্ট থাকুন। উচ্চশিক্ষা বা ভ্রমণের জন্য কিছু অর্থ কিন্তু আপনাদের ব্যয় হয়ে যেতে পারে। ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে আজকের দিনে, তবে শুধু ভাগ্যের ওপর নির্ভরযোগ্য না রেখে আপনারা নিজেদের কাজের ওপর কিন্তু যথেষ্ট মনোযোগ দিন। প্রেমের সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কী ফল নিয়ে আসতে চলেছে? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি সঙ্গীর সাথে উচ্চ আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা করতে পারেন। আপনার আশাবাদী মনোভাব সম্পর্ককে সতেজ এবং ভালো শক্তিশালী করে তুলবে। নতুন সংস্কৃতি বা দূরবর্তী ভ্রমণের মাধ্যমে প্রেমের সম্পর্ক আরও আপনাদের মধুর এবং গভীর হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? পারিবারিক সদস্যদের কাছ থেকে, বিশেষ করে প্রবীণদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপনারা সমর্থন এবং আশীর্বাদ প্রাপ্তি করবেন। ধর্মীয় বা দার্শনিক আলোচনা অংশ নিতে পারেন আজকের দিনে আপনারা। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আপনারা খুবই ভালো থাকবেন। আপনাদের পরিবারের নিয়ে কোনো ভ্রমণের চিন্তাভাবনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? উচ্চশিক্ষা বা পেশাগত প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই উন্নত। আপনার মনোযোগ এবং শেখার আগ্রহ আজ কিন্তু প্রবল থাকতে চলেছে, তাই আপনারা বিশেষভাবে পড়াশোনায় মনোযোগ দিন। আপনার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেওয়া এবং বিতর্কে অংশ নেওয়া কিন্তু ভালো ফলপ্রসূ হয়ে উঠবে মেষ রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনার উচ্চ জীবন শক্তি আপনাকে যথেষ্ট সতেজ এবং বলবান প্রদান করবে। তবে ভ্রমণের সময় খাদ্যের দিকে কিন্তু মনোযোগ দেবেন। নিজেদের শিডিউলটা যথেষ্ট পরিমাণে মেনটেন করবেন। অতিরিক্ত উৎসাহের কারণে আপনাদের ক্লান্তি অনুভব হতে পারে, তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আবার কার্যে যুক্ত হন। এতে আপনাদের শরীরটা যথেষ্ট পজিটিভ এবং অ্যাক্টিভ থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে উজ্জ্বল লাল অথবা কমলা কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত শুভ ফলের আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার আপনার নেতৃত্বের শক্তিকে সঠিক পথে চালিত করতে এবং ভাগ্যকে আরো ভালো করতে আপনারা সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অঘ্র দিয়ে। এতে আপনাদের সূর্যদেব বলবান হয়ে উঠবে। আপনার গুরুজন বা মেন্টরদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের কাছ থেকে পরামর্শ নিন। এতে আপনাদের লাইফে ভালো উন্নতি ঘটবে। নতুন গুরুত্বপূর্ণ কার্যগুলো শুরু করার আগে আপনারা মিষ্টি সেবন করতে পারেন, এতে সেই কাজে সফলতার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় বৃষ রাশির জাতক জাতিকারা, 21শে নভেম্বর 2025 শুক্রবার বৃষ রাশির জাতক জাতিকারা অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্রগ্রহ আপনার রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকবে যা কিনা আপনাদের অষ্টম ঘরকে প্রভাবিত করবে, অর্থাৎ আপনাদের যৌথ সম্পদ, ঋণ, মৃত্যু এবং পুনর্জন্ম এবং গভীর সম্পর্কের ওপর জোর প্রভাব ফেলবে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা কিনা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক সুবিধা, ঋণ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয় আপনাদের মনোযোগ বাড়াতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আবেগপ্রবণ এবং গভীর হতে চলেছে। আপনি কোনো বিষয়ে অন্তর্নিহিত কারণ জানতে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন। আর্থিক অংশীদারিত্ব বা যৌথ বিনিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা বা চুক্তি সম্পাদনে আপনারা কিন্তু ভালো লাভবান হবেন। এই দিনে আপনাদের জীবনে নতুন কিছু রূপান্তরকারী পরিবর্তন কিন্তু শুরু হতে চলেছে। কোনো গোপন বিষয় সামনে আসতে পারে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, অংশীদারিত্বের ব্যবসায় বা আর্থিক লেনদেনে, যেমন ঋণ হতে পারে, বীমা হতে পারে, সেসব বিষয়ে আপনাদের কাজ করার জন্য দিনটি খুবই উপযুক্ত। গুরুত্বপূর্ণ চুক্তি বা আর্থিক নথি স্বাক্ষরের আগে কিন্তু বিশেষজ্ঞের ভালোভাবে পরামর্শ নিয়ে নেবেন, তারপরেই সে বিষয়ে আপনারা সতেজ হন। কোনো পুরনো আর্থিক সমস্যা এই দিনে সমাধান হতে চলেছে।
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয় যারা কিনা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন। কর্মক্ষেত্রে আপনি এমন কোনো গোপন বা সংবেদনশীল প্রকল্পে যুক্ত হতে পারেন যেখানে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা কিন্তু ভালো কাজে লাগবে। আর্থিক বা গবেষণা সংক্রান্ত কাজে ভালো আপনারা সফলতা পাবেন। সহকর্মীদের সাথে আপনাদের গভীর বোঝাপড়া বা বিশ্বাসের সম্পর্ক কিন্তু কাজে লাগতে চলেছে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে আজকের দিনে? এই দিনটি যৌথ আর্থিক বিষয় বা অন্যের অর্থ নিয়ে মনোযোগ দেওয়ার কিন্তু প্রয়োজন। ঋণ, কর বা বীমা সংক্রান্ত বিষয় সুরাহা আপনাদের হতে চলেছে। বিনিয়োগ বা উত্তরাধিকার সংক্রান্ত অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের আছে। তবে অর্থের ক্ষেত্রে আপনারা কিন্তু স্বচ্ছতা বজায় রাখুন। লেখালেখির মাধ্যমে অর্থ ব্যবহার করুন। বড় ধরনের ঝুঁকি নেওয়ার আগে ধৈর্য এবং বিশ্লেষণ করা কিন্তু অত্যন্ত আপনাদের আবশ্যক। এর ফলে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি গভীর মানসিক এবং শারীরিক সংযোগ খুঁজে পাবেন। সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও নিবিড় হতে চলেছে। তবে সন্দেহ বা ঈর্ষা এড়াতে আপনারা খোলামেলা যোগাযোগ বজায় রাখতে পারেন। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক সম্পদ বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা আপনাদের ভালোই থাকতে চলেছে। আপনার সহানুভূতিশীল এবং শান্ত প্রকৃতির মনোভাব আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। কোনো পারিবারিক গোপন বিষয় সামনে এলে তা ধৈর্য সহকারে আপনারা কিন্তু মোকাবিলা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? গবেষণামূলক কার্য, মনোবিজ্ঞান, চিকিৎসা বা আর্থিক বিশেষজ্ঞ সংক্রান্ত বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন। আপনার মনোযোগের গভীরতা আপনাকে কিন্তু জটিল ধারণাগুলিকে সহজ করে তুলতে সাহায্য করবে। এর ফলে আপনাদের জীবনে উন্নতি ঘটবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে? আপনাদের স্বাস্থ্য স্থিতিশীলই থাকবে, তবে মানসিক চাপ বা আবেগ ওঠানামায় আপনাদের শরীরের ওপর কিন্তু প্রভাব পড়তে পারে। মানসিক শান্তি বজায় রাখা কিন্তু আজকে আপনাদের অত্যন্ত আবশ্যক। তার জন্য আপনারা ধ্যান অথবা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এতে আপনাদের শরীরটিকে যথেষ্ট সতেজ রাখতে সাহায্য প্রদান করবে। শরীরের কোনো অংশের প্রতি যদি কোনো উদ্বেগ থাকে তবে তা নিয়ে কিন্তু সচেতন হন আপনারা। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা গাঢ় নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আর্থিক লেনদেনে স্বচ্ছতা আপনারা বজায় রাখুন। আপনারা ক্লিয়ারলি কারোর সাথে ট্রানজাকশন করুন। এর ফলে আপনাদের আর্থিক স্টেবিলিটি বজায় থাকবে। কোনো চুক্তি স্বাক্ষর করার আগে ভালোভাবে কিন্তু সব দিকে দেখে নেবেন, তারপরে আপনারা সে কাজে ডিসিশন নিন। আপনার আবেগ এবং উদ্বেগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে আপনারা যোগা অথবা মেডিটেশন করতে পারেন। আপনারা আজকের দিনে সকালবেলায় স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে জল দিতে পারেন। এতে সূর্যদেব প্রসন্ন হবেন এবং আপনাদের জীবনে উন্নতি ঘটবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা, 21শে নভেম্বর 2025 শুক্রবার আজকের দিনটি আপনাদের রাশি চক্রে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ভূমিকা পালন করবে। প্রথমত, চন্দ্রগ্রহ আপনার রাশি থেকে দূরে এমন অবস্থায় থাকবে যা কিনা আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করে তুলবেন, অর্থাৎ অংশীদারিত্ব, সম্পর্ক এবং চুক্তির ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের সম্পর্কের ঘরে আলো ফেলবে। এর ফলে আপনাদের বিবাহ, প্রেম এবং ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়ে মনোযোগ এবং গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কি ফল নিয়ে আসতে চলেছে। দিনটি প্রধানত অন্যদের সাথে যোগাযোগ এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভালো কাটতে চলেছে। আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা এবং শান্তি বজায় রাখতে সক্ষম হয়ে উঠবেন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সম্পর্ক নিয়ে আলোচনা হতে চলেছে আজকের দিনে আপনাদের।
এই দিনটি আপনার কূটনৈতিক এবং যোগাযোগের দক্ষতা কিন্তু বিশেষভাবে কাজে লাগতে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে সহকর্মী বা বসের সাথে সম্পর্ক মসৃণ থাকতে চলেছে। দলবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। কোনো নতুন চুক্তি বা প্রজেক্টের জন্য যদি আপনারা অংশীদারিত্বের প্রয়োজন হতে পারে তা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। তার জন্য এই সময়কালটি অত্যন্ত অনুকূল। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? অংশীদারিত্বে ব্যবসার জন্য বা নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি করার জন্য দিনটি খুবই শুভ। আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে। আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? আর্থিক স্থিতিশীলতা বজায়ই থাকবে। তবে এই দিনে আপনাদের আর্থিক লেনদেনগুলো কিন্তু অংশীদার বা সঙ্গীর সাথে যুক্ত থাকতে চলেছে। যে কোনো যৌথ বিনিয়োগ বা আর্থিক চুক্তিতে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য সঙ্গীর সাথে আলোচনা করুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? রোমান্টিক সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বোঝাপড়া অনুভব করতে পারবেন। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। অবিবাহিতদের জন্য নতুন এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের সূত্রপাত হতে চলেছে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকবে। বিশেষ করে আপনার জীবনসঙ্গী বা নিকটাত্মীয়দের সাথে সময় কাটানোর আপনারা ভালো সময় পাবেন। তবে মতামতকে কিন্তু আপনারা শ্রদ্ধা দিন, এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? মিথুন রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি বিতর্ক, দলবদ্ধ প্রকল্প বা কোনো পরীক্ষার জন্য সম্মিলিত প্রস্তুতির একটি দিন। তবে সফলতা কিন্তু আপনারা নিশ্চিত লাভ করবেন। পরামর্শদাতা বা শিক্ষকের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা অথবা ডিসকাশন করতে পারেন। এতে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো উন্নতির পথ হয়ে উঠবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে? আপনার স্বাস্থ্য স্থিতিশীলই থাকবে। মানসিক শান্তি আপনার শারীরিক সুস্থতার জন্য সহায়ক হয়ে উঠবে। সম্পর্ক বা চুক্তিতে ভারসাম্য বজায় রাখার কিন্তু আপনারা যথেষ্ট চেষ্টা করুন, কারণ অতিরিক্ত চাপ আপনার স্নায়ুতন্ত্রকে কিন্তু প্রভাবিত করে তুলতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম এবং প্রকৃতির মাঝে সময় কাটানো আপনাদের মানসিক শান্তির জন্য খুবই ভালো। আপনাদের আজকের দিনে শুভ রং থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের হালকা নীল অথবা সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন আজকের দিনে, তাহলে আপনারা কিন্তু শুভ ফলটাকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকবে 5। আজকের আপনাদের বিশেষ প্রতিকার। আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা আন্তরিকতা এবং সহযোগিতা বজায় রাখুন। অন্যের মতামতকে যথেষ্ট সম্মান দিন। দেবী দুর্গার পূজা বা মন্ত্র জপ করলে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু নিশ্চিত প্রাপ্তি করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় কর্কট রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সূচনা অপেক্ষা করছে অথবা আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? প্রথমত, চন্দ্রগ্রহ আপনাদের রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকতে চলেছে যা কিনা আপনাদের ষষ্ঠ ঘর অর্থাৎ কার্য, স্বাস্থ্য, সেবা এবং দৈনন্দিন রুটিনের উপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের দৈনন্দিন জীবনের রুটিন, সহকর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরও বেশি উৎসাহ এবং সহযোগিতাপূর্ণ হতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের যারা কিনা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন? দিনটি আপনাদের জন্য ব্যস্ত এবং কার্যকারী হতে চলেছে। আপনি আপনার সমস্ত অসম্পূর্ণ কার্যগুলো কিন্তু আজকের দিনে শেষ করতে সক্ষম হবেন। কাজের পরিবেশও সুসংগঠিত থাকবে এবং পরিষ্কার করার দিকে আপনাদের বিশেষ মনোযোগ থাকতে চলেছে। এই দিনে স্বাস্থ্য এবং সুস্থতার দিকে আপনাদের কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন, যারা কিনা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং বিশদ বিবরণের প্রতি মনোযোগ প্রশংসা প্রাপ্তি করবে। সহকর্মী বা অধীনস্থদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে এবং আপনি তাদের সহযোগিতাও যথেষ্ট পাবেন। নতুন কাজের রুটিন বা প্রক্রিয়া শুরু করার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময়। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন। পরিষেবা ভিত্তিক বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসায় সফলতা আপনারা প্রাপ্তি করবেন। আপনার ব্যবসাকে আরও সুসংগঠিত এবং কার্যকরী করার দিকে আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ দিন। নতুন গ্রাহক বা চুক্তির জন্য ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছেন, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে, তবে এই দিনে স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনে আপনাদের কিন্তু একটু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। আপনার আয়ের উৎস এবং ব্যয়ের হিসাবগুলি কিন্তু পর্যালোচনা এবং সুসংগঠিত করার জন্য এটি একটি খুবই ভালো সময়। কোনো আর্থিক পরিকল্পনা করার সময় আপনার বাস্তবসম্মত এবং বিবেচনামূলক মনোভাব কিন্তু বজায় রাখা খুবই জরুরি। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতার চেয়ে পারস্পরিক সহযোগিতা এবং সেবা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঙ্গীর সাথে কাজের রুটিন বা স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হতে পারে। ছোটখাটো দায়িত্ব লাভ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক কিন্তু আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন। পারিবারিক সদস্যদের প্রতি আপনাদের সেবা এবং যত্নশীল মনোভাব আপনারা কিন্তু ভালো প্রশংসা প্রাপ্তি করবেন। গৃহস্থালির কাজ বা ছোটখাটো মেরামতের দিকে মনোযোগ দিতে হতে পারে আজকের দিনে আপনাদের। কোনো অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার প্রয়োজন আজকের দিনে আপনাদের কিন্তু হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি আপনাদের কেমন ফল দেয়। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনে গবেষণামূলক কার্য, স্বাস্থ্যবিজ্ঞান বা প্রযুক্তিগত প্রশিক্ষণ নেওয়ার জন্য এই দিনটি খুবই ভালো। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং মনোযোগের গভীরতা আপনাকে কঠিন বিষয়গুলো আয়ত্ত করতে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই দিনটি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার একটি দিন। একটি নতুন ব্যায়াম রুটিন বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময়। হজম সমস্যা বা ছোটখাটো শারীরিক অসুস্থতা আপনাদের দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ আপনাদের কিন্তু অপরিহার্য। মানসিক চাপ কমাতে আপনারা যোগা অথবা শান্তিদায়ক অনুশীলনে অংশগ্রহণ করতে পারেন। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে মুক্তোর মতো সাদা অথবা হালকা সবুজ। এই রঙের যদি আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার। আপনার কাজের ক্ষেত্রে সহানুভূতি এবং সুসংগঠিত থাকার চেষ্টা করুন। গরিব বা অসহায়দের আপনারা সেবা করুন এবং ছোটখাটো দাতব্য কাজে যুক্ত হন। এতে আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে। দিনের শুরুতে জল বা দুগ্ধজাত খাবার দিয়ে আপনারা দিনটি শুরু করতে পারেন। এটা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় সিংহ রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। চন্দ্রগ্রহ আপনাদের রাশি থেকে এমন ঘরে অবস্থান করবেন যা কিনা পঞ্চম ঘরে। এর ফলে আপনাদের প্রেম, সৃজনশীলতা, বিনোদন এবং সন্তানদের ঘরে জোর প্রভাব ফেলবে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার সৃজনশীলতা, রোম্যান্স এবং আনন্দের ঘরে আলো ফিরিয়ে আনতে চলেছে। এর ফলে আপনাদের ব্যক্তিগত আকর্ষণ, উদ্যম এবং আনন্দ আরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে আপনাদের দিনটি কেমন ফল দেয় সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন। প্রথমত, দিনটি আপনার জন্য আনন্দময়, উৎসর্গপূর্ণ এবং রোমান্টিক হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে প্রবল থাকতে চলেছে। আপনি আপনার সৃজনশীল প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ কিন্তু লাভ করবেন। জীবনের প্রতি আপনার আশাবাদী এবং উদার মনোভাব অন্যদেরকে কিন্তু মুগ্ধ করে তুলতে বাধ্য করবে।
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয় যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? কর্মক্ষেত্রে আপনাদের সৃজনশীলতা, ধারণাগুলো এবং নেতৃত্বপূর্ণ ক্ষমতাগুলো ভালো প্রশংসা প্রাপ্তি করবে। উপস্থাপনা, বিনোদন বা শিক্ষণীয় কার্যগুলো আপনারা কিন্তু আজকের দিনে খুবই সুন্দরভাবে সম্পন্ন করে উঠতে পারবেন। আপনাদের সাহস এবং কোনো কাজে উদ্যোগ নিয়ে করার শক্তি আজকের দিনে প্রবল থাকবে এবং সেই কাজে আপনারা সম্পূর্ণ করেই উঠবেন। আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? শিল্পকলা, বিনোদন বা শিশুদের সাথে সম্পর্কিত বিজনেস যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার উদ্ভাবনীয় বিপণন কৌশল বাজারে কিন্তু ভালো একটা প্রভাব সৃষ্টি করবে। এই দিনে নেওয়া ঝুঁকিগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে, তাই সুন্দর করে বিশ্লেষণ করে আপনারা কিন্তু ব্যবসায় ঝাঁপিয়ে পড়তে পারেন। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? আর্থিক স্থিতিশীলতা আপনাদের যথেষ্ট বজায় থাকতে চলেছে, তবে এই দিনে বিনোদন, শখ বা প্রিয়জনদের জন্য উপহারে আপনাদের একটু অর্থ ব্যয়ের প্রবণতা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত কোনো সৃজনশীল কাজ বা বিনিয়োগ থেকে আপনারা কিন্তু ভালো অর্থপ্রাপ্তি করতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের চেয়ে তা উপভোগ করার দিকে আপনারা মনোযোগ দিতে পারেন এবং আর্থিক ভবিষ্যতের জন্য আপনারা অল্প অল্প করে চিন্তাভাবনা করে সেভিংসের প্ল্যানিং করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? রোমান্টিক সম্পর্কের জন্য দিনটি আপনাদের অত্যন্ত চমৎকার। আপনি আপনার সঙ্গীর সাথে উষ্ণতা, ভালোবাসা এবং গভীর সংযোগ স্থাপন করতে পারবেন। অপ্রত্যাশিত রোমান্টিক অঙ্গভঙ্গি সম্পর্ককে আরও কিন্তু আপনাদের মজবুত করে তুলতে বাধ্য করবে। অবিবাহিতদের জন্য নতুন বা উত্তেজনাপূর্ণ প্রেমের সম্পর্কের সূচনা হতে চলেছে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? সন্তানদের সাথে সময় কাটানো এবং তাদের আনন্দ দেওয়া আপনার কিন্তু প্রধান আগ্রহের কারণ হবে। পারিবারিক বিনোদন বা উৎসবের অংশ নেওয়ার সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনার উদারতা এবং স্নেহ পারিবারিক সদস্যদের কিন্তু খুশি দিতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? সৃজনশীল ক্ষেত্র যেমন শিল্পকলা, সাহিত্য, নাটকের শিক্ষার্থীরা খুব ভালো ফল প্রাপ্তি করবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে এবং কঠিন ধারণাগুলো সহজে বুঝতে সক্ষম হয়ে উঠবেন। আশাবাদী দৃষ্টিভঙ্গি শিক্ষায় সফলতা আপনাদের নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিক আনন্দ এবং ইতিবাচকতা আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলা এবং শারীরিক কার্যকলাপ আপনাদের শরীর স্বাস্থ্যকে খুবই সবল করে তুলবে। অতিরিক্ত উত্তেজনা বা আবেগের কারণে সামান্য আপনাদের কিন্তু ক্লান্তির সৃষ্টি হতে পারে, তার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুরের অত্যন্ত আবশ্যক। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে সোনালী হলুদ অথবা কমলা। এই রঙের যদি আপনারা আজকের দিনে বস্ত্র ধারণ করে আপনাদের কার্যে যেতে পারেন, এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 1। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ প্রতিকার। আপনার সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে এবং মনকে শান্ত রাখতে আপনার পছন্দের কোনো শখের কার্য অথবা গান শুনতে পারেন। এটা আপনাদের আত্মশান্তিতে বিশেষ সহায়তা করবে। দয়ালু বা উদার হন যারা আছেন তারা কিন্তু আজকের দিনে গরিব ব্যক্তিদের সাহায্য প্রদান করতে পারেন, এতে আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটবে। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা সূর্যদেবকে জল অর্পণ করে সূর্যদেবকে প্রণাম জানাতে পারেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এটা আপনাদের জীবনে সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের প্রিয় কন্যা রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে
প্রথমত চন্দ্র গ্রহ আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবেন। এই অবস্থান আপনাদের গৃহ, পরিবার এবং মানসিক বৃত্তির ওপর ভালো প্রভাব ফেলবে। এই দিনটি সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা আপনাদের পারিবারিক জীবন এবং গৃহের দিকে কিন্তু আরও বেশি মনোযোগ প্রদান করতে চলেছে। এর ফলে পারিবারিক শান্তি এবং গৃহস্থালির কাজে আপনাদের উৎসাহ প্রবলভাবে বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন ফলদায়ী হতে চলেছে? দিনটি প্রধানত পারিবারিক এবং আবেগপ্রবণ কার্যকলাপের উপর কেন্দ্রীভূত থাকবে। আপনি বাড়িতে বা পরিচিত পরিবেশে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করবেন। গৃহ বা সম্পত্তি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আবেগের সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য প্রদান করবে। মানসিক শান্তি এবং ব্যক্তিগত নিরাপত্তা আপনার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে আপনাদের মানসিকতা কিছুটা অন্তর্মুখী থাকতে চলেছে। অফিসের চেয়ে বাড়ির দিকে আপনাদের কার্যে বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে, তবে আপনার কাজের প্রতি আনুগত্য এবং নির্ভরযোগ্যতা আপনাকে ভালো ফল প্রদান করবেন। গৃহ এবং সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, স্থাবর সম্পত্তি, গৃহসজ্জা বা খাদ্য এবং পানীয় সংক্রান্ত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই অনুকূল। পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকলে উন্নতির সম্ভাবনা রয়েছে। দিনের শেষে পরিবারের সমর্থন আপনাদের কাজে কিন্তু উৎসাহ প্রদান করতে চলেছে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক স্থিতিশীলতা আপনাদের কিন্তু বজায় থাকতে চলেছে, তবে এই দিনে গৃহ এবং পারিবারিক বিষয়ে কিছুটা অপ্রত্যাশিত বা বড় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় আলোচনা বা চুক্তি সম্পাদনের জন্য এটি একটি খুবই ভালো সময়। যে কোনো আর্থিক নথিপত্র ভালোভাবে কিন্তু আপনারা যাচাই করে নেবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় বা আর্থিক নিরাপত্তার দিকে আপনাদের যথেষ্ট মনোযোগ প্রদান করতে হবে। প্রেমের সম্পর্কের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি নিরাপত্তা এবং ঘনিষ্ঠতা খুঁজে পাবেন। সঙ্গীর সাথে বাড়িতে আরামদায়ক সময় কাটানো সম্পর্ককে আরও মজবুত প্রদান করবে। সঙ্গীর প্রতি আন্তরিকতা এবং স্নেহময় ভালো প্রকাশ পাবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মা বা মা তুল্য কোনো ব্যক্তির আপনারা কিন্তু ভালো যত্ন করতে পারেন। এতে আপনাদের চন্দ্রগ্রহ বলবান হয়ে উঠবে। বাড়িতে শান্তি এবং আরামের পরিবেশ বজায় থাকবে। গৃহের পরিবেশ সুন্দর এবং আরামদায়ক করার জন্য আপনারা সুন্দর করে ঘরটাকে সাজাতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা কিনা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, যদি ইতিহাস, স্থাপত্য, গৃহ, অর্থনীতি বা মনোবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুবই ভালো সফলতা প্রাপ্তি করবেন এবং সে বিষয় নিয়ে খুবই ভালো জ্ঞান অর্জন করবেন। বাড়ির শান্ত পরিবেশ পড়াশোনা করলে আপনাদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকবে, তবে মানসিক চাপ এবং আবেগের ওঠানামা শরীরের ওপর একটু প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম এবং আরাম আপনাদের জন্য কিন্তু খুবই জরুরি। আরামদায়ক খাদ্য এবং যোগাব্যায়াম আপনাদের শান্তিদায়ক করতে কিন্তু সাহায্য প্রদান করবে। আপনারা মেডিটেশন করে কোনো কার্য করতে পারেন, এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটাও প্রবল বৃদ্ধি পাবে। আপনাদের আজকের দিনে শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা হালকা সবুজ। এই রঙের বস্ত্র যদি আপনারা ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ করে, তাহলে কিন্তু ভালো ফল আপনারা নিশ্চিত প্রাপ্তি করতে পারবেন। আপনাদের আজকের দিনে শুভ সংখ্যা থাকবে 5। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ কিছু প্রতিকার। বাড়িতে শান্তি এবং ইতিবাচকতা বজায় রাখার জন্য সন্ধ্যায় আপনারা প্রিয়জনদের সাথে সময় কাটান এবং তাদের সঙ্গে খুব সুন্দর ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার আবেগের প্রতি যত্নশীল হওয়া কিন্তু খুবই জরুরি। অতিরিক্ত চিন্তা এবং অন্য কিছু চিন্তা ভাবনা আপনারা এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ শান্তি বজায় রাখতে গণেশ দেবতার স্মরণ করুন এবং মন্ত্র জপ করতে পারেন। আপনাদের
সুপ্রিয় তুলা রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব। চলুন তার আগে জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। চন্দ্র গ্রহ আপনার রাশি থেকে দূরে এমন একটা স্থানে অবস্থান করবে আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে আপনাদের যোগাযোগ, ছোট ভাই বোন এবং নিকটবর্তী পরিবেশের ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা কিনা যোগাযোগ, শিক্ষা এবং স্বল্প দূরত্বে ভ্রমণের ঘরে আপনাদের আলোকপাত করবে। এর ফলে আপনাদের যোগাযোগের দক্ষতা, শেখার প্রতি ভালো একটা আগ্রহ এবং বুদ্ধিমত্তা দিয়ে কার্য করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি প্রদান করবেন। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি ব্যস্ত, সক্রিয় এবং যোগাযোগমূলক হতে চলেছে। অনেক ছোট ছোট কাজ বা আলোচনা শেষ করতে আপনাদের কিন্তু আজকের দিনে সহায়তা করবে। আপনার কথা বলার ধরন এবং কূটনৈতিক দক্ষতা অন্যদেরকে প্রভাবিত করে তুলবে। ছোটখাটো যাত্রা বা আশেপাশে পরিবেশে ঘোরাঘুরি আপনাদের জন্য ভালো ফলপ্রসূ হবে। আপনার ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ভালোই থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে লিখিত বা মৌখিক যোগাযোগের মাধ্যমে আপনি ভালো সফলতা লাভ করবেন। আপনারা যদি লেখালেখি অথবা কথাবার্তার মাধ্যমে কোনো ডিল করে থাকেন, ভালো ফলপ্রসূ হবে। সহকর্মী বা টিম ওয়ার্কে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনার ভারসাম্যপূর্ণ এবং নম্র আচরণ অন্যদেরকে কিন্তু সহযোগিতা পেতে সাহায্য করতে চলেছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন, যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন? যদি আপনার ব্যবসায়, মিডিয়া, শিক্ষা বা পরিবহন সংক্রান্ত হয়ে থাকে তবে কিন্তু ভালো ফল পাবেন। নতুন আইডিয়া বা কৌশল নিয়ে আলোচনা শুরু করার জন্য খুবই একটি ভালো সময়। চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ আলোচনায় সতর্ক বা স্পষ্ট থাকা কিন্তু খুবই জরুরি। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে? আর্থিক লেনদেন আপনাদের অত্যন্ত মসৃণ থাকবে। ছোটখাটো কাজ বা যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। নতুন প্রযুক্তি বা শেখার উপকরণের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আর্থিক বিষয়ে যে কোনো কাগজপত্র অথবা নথিপত্র আপনারা কিন্তু ভালোভাবে খুঁটিয়ে যাচাই করে দেখে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন, যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে উন্নতি প্রদান করবে। সঙ্গীর সাথে হালকা মেজাজে থাকা এবং হাসি ঠাট্টার মাধ্যমে সম্পর্ক সতেজ রাখা কিন্তু খুবই জরুরি। কোনো ছোট ভ্রমণে গেলে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার প্রভাব ফেলবে। তাদের কাছ থেকে সমর্থন আপনারা প্রাপ্তি করবেন। পারিবারিক আলোচনায় আপনাদের যুক্তিসম্মত মতামত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনি তথ্য দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং বিষয়গুলো সহজেই আপনারা কিন্তু নিজেদের মধ্যে রপ্ত করতে পারবেন। বিশেষ করে ভাষা শিক্ষা, লেখালেখি বা প্রযুক্তিগত প্রশিক্ষণে মনোযোগ দিলে আপনারা নিশ্চিত ভালো সফলতা প্রাপ্তি করবেন। যোগাযোগের দক্ষতা আপনাদের পড়াশোনায় কিন্তু ভালো ফল প্রাপ্তি করতে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে স্নায়ুতন্ত্রের উপর দুর্বলতা বা মাথা ব্যথার সৃষ্টি করতে পারে। নিয়মিত তার জন্য হালকা ব্যায়াম করতে পারেন, সময় মতো খাবার সেবন করতে পারেন এবং যথেষ্ট পরিমাণের ঘুম খুবই জরুরি। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল অথবা ধূসর। এই রঙের বস্ত্র অথবা রুমাল যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ প্রতিকার। আপনার কাজের ক্ষেত্রে সুসংগঠিত এবং সময়ানুবর্তী থাকার চেষ্টা করুন। আপনারা আজকের দিনে হনুমান চালিসা পাঠ করতে পারেন একটি লাল আসনে বসে। এটা আপনাদের জীবনে আসা সহজেই বাধা বিপত্তি দূর করতে বিশেষ সাহায্য প্রদান করবে। দিনের শুরুতে দেবী সরস্বতী দেবীর মন্ত্র জপ বা সাদা ফুল দিয়ে পুজো করতে পারেন। এটা আপনাদের জন্য শিক্ষা লাভের খুবই ভালো একটা রেমেডি হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি
সুপ্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ চন্দ্র গ্রহ আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ, সম্পত্তি এবং ব্যক্তিগত মূল্যবোধের ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা আপনাদের আর্থিক ঘরে আলোকপাত করবে। এর ফলে অর্থ উপার্জন, ব্যক্তিগত সম্পদ এবং স্থিতিশীলতা অর্জনের বিষয়ে আপনাদের মনোযোগ এবং গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন? দিনটি আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি নতুন আয়ের উৎস খুঁজে পেতে চলেছেন বা আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। আপনার আত্মমূল্যবোধ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা আপনাকে সামাজিক এবং পেশাগত জীবনে আরও প্রভাবশালী করে তুলতে সাহায্য প্রদান করবে। আপনার অন্তর্দৃষ্টি আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করতে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন? কর্মক্ষেত্রে আপনাদের কাজের গুণমান এবং উৎপাদনশীলতার উপর জোরদার প্রভাব পড়বে। আপনার পরিশ্রম অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বা পদোন্নতির দিক নিয়ে আসতে চলেছে। বেতন বা ভাতা নিয়ে আলোচনার জন্য এটি একটি কিন্তু আপনাদের শুভ সময়। আপনার সংকল্প কাজের সফলতা কিন্তু পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আর্থিক লেনদেন, বিনিয়োগ বা মূল্যবান পণ্য নিয়ে কার্য করার জন্য দিনটি খুবই অনুকূল। আপনার ব্যবসায়িক পরিকল্পনায় বাস্তবায়ন করা আজকের দিনে কিন্তু খুবই সহজ হবে। দীর্ঘমেয়াদী লাভের জন্য বিনিয়োগের সুযোগ আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আর্থিক অবস্থা খুবই শুভ এবং স্থিতিশীল হয়ে উঠবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের আটকে থাকা টাকা আজকের দিনে আপনারা ফেরত পেতে চলেছেন। আপনার অর্থকে আরও সুরক্ষিত করতে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর জন্য আজকের দিনটা আপনাদের কিন্তু খুবই ভালো। তবে বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রে বিবেচনা করে আপনারা কিন্তু খরচ করবেন। প্রেমের সম্পর্কের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি স্থিতিশীলতা এবং আরাম খুঁজে পাবেন। সঙ্গীর সাথে আপনাদের মূল্যবোধ বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা আপনারা করতে চলেছেন। উপহার বা সুন্দর অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার সঙ্গী আপনাদের কাজের প্রতি যথেষ্ট প্রশংসা করবেন। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকতে চলেছে। পারিবারিক আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের আজকে কিন্তু হতে পারে। আপনার গভীরতা এবং আন্তরিকতা পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আর্থিক ব্যবস্থা, অর্থনীতি এবং এমন কোনো বিষয় যেখানে বাস্তব প্রয়োগের প্রয়োজন সেগুলো আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন। স্মৃতিশক্তি এবং মনোনিবেশে আপনাদের উন্নতি ঘটবে। কঠিন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য এটি একটি কিন্তু আপনাদের উপযুক্ত সময়। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন? স্বাস্থ্য সাধারণত আজকের দিনে বিশেষ ভালো থাকবে, তবে গলা অথবা ঘাড়ের অংশে সামান্য পেনের সৃষ্টি হতে পারে। তার জন্য আগে থেকে আপনারা সতেজ থাকুন। সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত গলা পরিষ্কারের মাধ্যমে আপনারা কিন্তু আজকের দিনটি খুবই ভালো ফল পাবেন। মানসিক চাপ কমাতে আপনারা আরামদায়ক সঙ্গীত শুনতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে মেরুন অথবা গাঢ় বাদামি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা এই রঙের রুমাল আপনাদের কাছে রাখতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি শুভ প্রতিকার। আপনার আর্থিক লক্ষ্যগুলিকে স্পষ্ট করে লিখে রাখুন এবং সেগুলো অর্জনের জন্য বাস্তবায়িত আপনারা চিন্তা ভাবনা করুন। যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করুন এবং আপনাদের সজ্ঞার ওপর যথেষ্ট জোর দিন। আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এতে আপনাদের আর্থিক ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রাপ্তি করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে। সুপ্রিয় ধনু রাশির জাতক জাতিকারা,
21শে নভেম্বর 2025 শুক্রবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের নতুন কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। চন্দ্র গ্রহ আপনাদের রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকবে যা আপনাদের দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে, অর্থাৎ রহস্য, নির্ভীত স্থান এবং আধ্যাত্মিকতার ঘরকে প্রভাবিত করবে। এর ফলে আপনার স্বেচ্ছায় একাকিত্ব পছন্দ করবেন এবং আপনার অন্তর্দৃষ্টি কিন্তু আজকে প্রখর থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের সূর্য গ্রহ প্রথম ঘরে প্রবেশ করছেন। এর ফলে আপনাদের জন্ম মাস শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে আপনাদের ব্যক্তিগত শক্তি, আত্মবিশ্বাস এবং উদ্যম বহুগুণে বৃদ্ধি পাবে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনের শুরুতে আপনি কিছুটা চিন্তামুক্ত এবং শান্ত প্রকৃতির থাকবেন, কিন্তু সূর্য গ্রহ আপনাদের রাশিতে যেই এন্টার করবেন দিনের মাঝামাঝি থেকে আপনাদের মধ্যে উত্তেজনা এবং আশাবাদ দেখা দিতে চলেছে। আপনি আপনার জীবনে নতুন লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কার্যকর হতে যথেষ্ট প্রস্তুতি দেখাবেন। আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণ অন্যদেরকে কিন্তু প্রভাবিত করে তুলতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন? কর্মক্ষেত্রে আপনাদের নতুন উদ্যোগ এবং আশাবাদী মনোভাব সকলের নজর কাড়বে। আপনার নেতৃত্ব এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। নতুন দায়িত্ব বা পরিকল্পনার জন্য এগিয়ে যাওয়ার জন্য এটি একটি কিন্তু আপনাদের উপযুক্ত সময়। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন? নতুন ব্যবসায়িক উদ্যোগ, ব্র্যান্ডিং এবং আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি একটি কিন্তু খুবই শুভ সময়। আপনার সহজাত আশাবাদ এবং উদ্ভাবনীয় ধারণা বাজারে ভালো কিন্তু সাড়া পেতে চলেছে। দীর্ঘমেয়াদে যারা পরিকল্পনা করছেন তারা আজ থেকেই কিন্তু বিজনেসের ক্ষেত্রে শুরু করতে পারে। তার জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের? আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। ব্যক্তিগত উদ্যোগ এবং আপনাদের নতুন কাজের মাধ্যমে আয়ের নতুন উৎস সৃষ্টি হতে চলেছে। এই দিনে আপনি আপনাদের ব্যক্তিগত উন্নতির জন্য বা শখের পিছনে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন। আর্থিক পরিকল্পনায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং ছোটখাটো ঝুঁকি নিতে আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি উৎসাহী এবং সক্রিয় থাকতে চলেছেন। আপনার আশাবাদী মনোভাব এবং উদারতার সঙ্গীর সাথে সম্পর্ককে মজবুত করে তুলতে সাহায্য প্রদান করবে। অবিবাহিতদের জন্য নতুন এবং গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্ক শুরু করার প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। পারিবারিক সম্পর্কের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসছে? পারিবারিক সদস্যদের কাছে আপনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার সাহস এবং উদ্দীপনা পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে। পরিবারের সাথে ভ্রমণ বা কোনো আনন্দময় অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? উচ্চশিক্ষা, দর্শন বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য যুক্ত শিক্ষার্থীরা আপনারা ভালো ফল পাবেন। আপনার শেখার আগ্রহ এবং অনুসন্ধানী মন আপনাকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য প্রদান করবে। নতুন কোর্স শুরু করা বা উচ্চশিক্ষার জন্য আবেদন করার জন্য এটি একটি কিন্তু আপনাদের অত্যন্ত উপযুক্ত সময়। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের শারীরিক শক্তি এবং জীবন শক্তি বৃদ্ধি পাবে। আপনি নিজেকে সতেজ এবং সক্রিয় অনুভব করাতে পারবেন, তবে অতিরিক্ত উৎসাহের কারণে ক্লান্তি একটু অনুভব করতে পারেন। তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। নিয়মিত আপনারা ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা বেগুনি। এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র স্নান করে পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার। আপনার আশাবাদ এবং উদ্যমকে ধরে রাখতে সকালবেলা আপনারা স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জল অর্পণ করতে পারেন অথবা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এটি আপনাদের জন্য অতি উত্তম ফলদায়ী হবে। আপনার লক্ষ্যগুলিকে স্পষ্ট করতে আপনারা লিখে লিখে কার্য করুন এবং নিজেদের অ্যাচিভগুলো মেনটেন করুন। এরা কিন্তু আপনারা সহজে আপনাদের লক্ষ্য
সুপ্রিয় মকর রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। এই দিনটি মকর রাশির জাতক জাতিকাদের চন্দ্র গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ রহস্য, নিভৃত স্থান এবং আধ্যাত্মিকতার ঘরকে প্রভাবিত করবে। এর ফলে আপনি স্বেচ্ছায় একাকিত্ব পছন্দ করবেন এবং আপনার অন্তর্দৃষ্টি কিন্তু প্রখর হবে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যার ফলে আপনাদের দ্বাদশ ঘরে আলোকপাত হবে। এর ফলে আপনাদের অবচেতন মন, স্বপ্ন এবং আধ্যাত্মিকতার দিকে বিশেষ মনোযোগ বাড়তে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি তুলনামূলকভাবে শান্ত এবং অন্তর্মুখী হতে চলেছে। আপনি জনসমাগমের চেয়ে ব্যক্তিগত স্থানে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করবেন। আপনার সজ্ঞা মূলত ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনি নিজের স্বপ্ন এবং অনুভূতিগুলি গভীরভাবে বুঝে উঠতে পারবেন। কোনো গোপন বা পূর্বে চাপা দেওয়া বিষয় এই দিনে কিন্তু সামনে আসতে পারে, যা সমাধান করার প্রয়োজন হতে পারে। বিশ্রাম এবং আত্মপর্যালোচনার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা কিছুটা নেপথ্য বা আড়ালে থেকে কাজ করার মাধ্যমে বেশি ফলপ্রসূ হবে। গোপন বা সংবেদনশীল তথ্যের সাথে যুক্ত কাজে মনোযোগ দিন। সহকর্মী বা কাজের পরিবেশ নিয়ে কোনো অজানা উদ্বেগ থাকলে তা কিন্তু ভালোভাবে আপনারা বিশ্লেষণ করে নেবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক ব্যবসার সাথে যুক্ত থাকলে ভালো ফল আপনারা পেতে চলেছেন। আর্থিক বিষয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন। কোনো চুক্তি বা অংশীদারিত্বে নেপথ্য উদ্দেশ্যে ভালোভাবে কিন্তু আপনারা যাচাই করে তারপরেই এগোন। এই দিনে বড় কোনো সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলুন। নিজেদের কার্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? আর্থিক অবস্থা স্থিতিশীলই থাকবে, তবে এই দিনে অপ্রয়োজনীয় ব্যয় বা গোপন লেনদেন এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অল্প পরিমাণে লাভ আপনাদের হতে পারে, কিন্তু তা নিয়ে কিছু বেশি উৎসাহিত হবেন না। দাম্পত্য বা আধ্যাত্মিক কাজে কিছু অর্থ ব্যয় দেখা দিচ্ছে। আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু খুবই জরুরি আপনাদের। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি গভীর মানসিক সংযোগ অনুভব করবেন, তবে ভুল বোঝাবুঝি এড়াতে আপনাদের অনুভূতিগুলি স্পষ্টভাবে কিন্তু প্রকাশ করা অত্যন্ত জরুরি। একান্তে সময় কাটানো সম্পর্কের জন্য মজবুত এবং মধুর হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি আপনাদের কেমন? যারা কিনা মকর রাশির জাতক জাতিকারা আছেন, পরিবারের সদস্যদের সাথে আপনি আবেগপ্রবণ সংযোগ অনুভব করবেন। কোনো বয়স্ক বা অসুস্থ আত্মীয়দের যত্ন নেওয়ার প্রয়োজন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে ব্যক্তিগত পরিসর দিকে আপনাদের কিন্তু ভালোভাবে মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? গবেষণামূলক কাজে, মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক বিষয়ের সাথে জড়িত শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনি গভীরভাবে চিন্তা করতে এবং জটিল ধারণাগুলো সহজে বুঝতে সক্ষম হয়ে উঠবেন। একান্তে পড়াশোনা করা আপনার জন্য কিন্তু ভালো ফলপ্রসূ দেবে। স্বাস্থ্যের জন্য দিনটি আপনাদের কেমন ফল হতে চলেছে? স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের মনোযোগ প্রদান করতে হবে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ শরীরের ওপর ভালো প্রভাব ফেলতে চলেছে। বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম আপনাদের জন্য কিন্তু অপরিহার্য। ধ্যান, যোগা বা প্রকৃতিতে হাঁটার জন্য শান্তিপূর্ণ কার্যালোচনা আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির বিকাশ ঘটাবে। পা বা পায়ের গোড়ালির অঞ্চলে আপনাদের কিন্তু একটু যত্ন নিতে হবে এবং সতর্ক থাকতে হবে হাঁটাচলার দিকে। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে ধূসর কালার। এই রঙের বস্ত্র যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে আপনারা আপনাদের কার্যে শুভ ফলের সম্ভাবনাটা প্রবল তীক্ষ্ণ করে ফেলেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 8। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার। দিনের শুরুতে কিছুক্ষণ আপনারা নীরবে কোনো ফাঁকা স্থানে মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং একাগ্রতা কোনো কাজের প্রতি সম্পূর্ণ হয়ে উঠবে। কোনো দাতব্য কাজ বা নিঃস্বার্থ সেবায় নিজেকে কিন্তু আপনারা নিয়োজিত করতে পারেন। এটি আপনাদের মানসিক শান্তি কিন্তু দেবে। গুরুজনদের কাছ থেকে আপনারা কিন্তু আশীর্বাদ নিন এবং ওনাদেরকে প্রণাম করে আপনাদের কার্যে যেতে পারেন। এর ফলে সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হোক।
সুপ্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, 21শে নভেম্বর 2025 শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করেছেন যে ব্যক্তি, তাদের আজকের দিনটি ভাগ্যচক্রে নতুন কি সৌভাগ্য নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজকের দিনে, সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্র গ্রহ আপনাদের রাশি থেকে দূরের ঘরে অবস্থান করবে, যা কিনা হলো একাদশ ঘর, অর্থাৎ আপনাদের সামাজিক বৃত্ত, বন্ধু এবং লাভ ক্ষতির ঘরকে প্রভাবিত করবে। এর ফলে আপনাদের সামাজিক মেলামেশা এবং নেটওয়ার্কিং করার ইচ্ছে বৃদ্ধি প্রদান করবে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের একাদশ ঘরকে আলোকপাত করবে। এর ফলে আপনাদের ভবিষ্যতে আসা বন্ধুদের কাছ থেকে প্রাপ্তি এবং সামাজিক জীবনে আপনাদের মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সৃষ্টির ওপর বিশেষ মনোযোগ বৃদ্ধি করবে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি সামাজিক ব্যস্ত, আনন্দদায়ক হতে চলেছে। বন্ধু বা সহকর্মীদের সাথে সময় কাটাতে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেতে আপনারা কিন্তু যথেষ্টই ভালো সুযোগ পাবেন। আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা এবং লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময়। আপনি আপনাদের পেশাগত বা সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা পেতে চলেছেন এবং আপনার উদ্ভাবনীয় ধারণাগুলো সকলের নজর কাড়তে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা এবং নেতৃত্বের ভূমিকা প্রশংসা প্রাপ্তি করবে। ঊর্ধ্বতন বা সহকর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য বা পরামর্শ আপনারা লাভ করতে চলেছেন। আপনাদের পেশাগত নেটওয়ার্কিং এই দিনে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং নতুন সুযোগ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? সামাজিক মাধ্যম এবং গোষ্ঠী বা ক্লাবগুলির মাধ্যমে আপনাদের ব্যবসার প্রচার বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে। এটি নতুন প্রকল্প বা ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য পরিকল্পনা শুরু করার একটি উপযুক্ত সময়। বিনিয়োগের থেকে লাভের আশা কিন্তু আপনারা করতে পারেন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তি বা পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। বন্ধুদের বা সামাজিক গোষ্ঠীর মাধ্যমে আয়ের নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা বা সঞ্চয়ের দিকে কিন্তু আপনাদের মনোযোগ দিতে হবে। নতুন প্রযুক্তি বা উদ্ভাবনীয় ব্যবসা বিনিয়োগের কথা আপনারা কিন্তু আজকের দিনে ভাবতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি আপনাদের আজকে কেমন? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দিনটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক থাকবে। সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা বন্ধু বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার সাথে আপনাদের কিন্তু বুদ্ধিভিত্তিক সংযোগ বিশেষভাবে ঘটবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পরিবারের সদস্যদের সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর আপনারা কিন্তু ভালো সময় পাবেন। বিশেষ করে বড় ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক কিন্তু ভালোই থাকবে। পারিবারিক কোনো লক্ষ্য পূরণে সবাই একসাথে কিন্তু আপনাদের কার্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য গ্রুপ স্টাডি বা সামাজিক পরিবেশ শেখার জন্য এটি একটি খুবই ভালো সময়। আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা যদি পড়াশোনা করতে পারেন, মানে মিলেমিশে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষা বা পেশাগত প্রশিক্ষণের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার এটি একটি কিন্তু আপনাদের উপযুক্ত সময়। আপনার উদ্ভাবনীয় চিন্তা পড়াশোনায় কিন্তু সফলতা এনে দিতে বাধ্য করবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মানসিক আনন্দ এবং সামাজিক মেলামেশা আপনাদের সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে অপ্রত্যাশিত সামাজিক কার্যকলাপ বা স্ক্রিন টাইমের মাধ্যমে আপনাদের শরীরে কিন্তু অসুস্থতা অথবা ক্লান্তি অনুভূতি হতে পারে। আপনারা রাতে পর্যাপ্ত ঘুমান এবং সময় মতো ঘুমান, আর সকালে তাড়াতাড়ি আপনারা উঠে পড়ুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে রূপালী কালার। এই রঙের বস্ত্র অথবা আপনারা রূপার কোনো জিনিস আপনাদের কাছে রাখতে পারেন, এতে আপনারা পজিটিভ এনার্জিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 4। আজকের আপনাদের বিশেষ কিছু প্রতিকার। আপনার পেশাগত লক্ষ্যগুলিকে অর্জনের জন্য আপনার সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধুদের সাথে যোগাযোগ ভালোভাবে স্থাপন করুন, এতে আপনাদের সব দিক থেকে উন্নতি ঘটবে। সমাজের প্রতি আপনাদের দায়িত্ব এবং উদ্ভাবনীয় চিন্তাভাবনা বজায় রাখা কিন্তু খুবই জরুরি। কোনো প্রযুক্তিগত সমস্যা বা সামাজিক পরিবর্তনে আপনারা কিন্তু অংশ নিতে পারেন। দিনের শুরুতে আপনারা গাছপালা বা প্রকৃতির জন্য কিছু কার্য, যেমন গাছে জল দেওয়া অথবা কোনো গাছ লাগানো করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
সুপ্রিয় মীন রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব। এই দিনটি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজ চন্দ্র গ্রহ আপনাদের রাশিতে দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্ম, খ্যাতি, সামাজিক অবস্থানের ঘরকে প্রভাবিত করবে। এর ফলে আপনি পেশাগত দায়িত্ব এবং সাফল্যের দিকে বিশেষভাবে নিবদ্ধ থাকতে চলেছেন। গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হবে তা হলো গিয়ে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের দশম ঘরকে আলোকপাত করতে চলেছে। এর ফলে আপনাদের কর্মজীবনে উৎসাহ, কৃতিত্ব এবং সাফল্যের সম্ভাবনা বহু গুণে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের জন্য ব্যস্ত, গুরুত্বপূর্ণ এবং কর্মকেন্দ্রিক থাকতে চলেছে। আপনি আপনাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারবেন। আপনার সহানুভূতিশীল এবং সৃজনশীল মনোভাব কর্মক্ষেত্রকে প্রশংসা প্রাপ্তি করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ বা আলোচনার জন্য এটি একটি কিন্তু শুভ সময়। সামাজিক মর্যাদার আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি ঘটতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দায়িত্ববোধ এবং পরিশ্রম উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তুলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধি আলোচনায় ফলপ্রসূ হতে চলেছে। আপনার সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টি কর্মজীবনে কিন্তু কাজে লাগতে চলেছে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? আপনার ব্যবসার খ্যাতি এবং জনসংযোগ বাড়ানোর জন্য দিনটি খুবই শুভ। সরকারি কর্তৃপক্ষ বা প্রভাবশালী ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ আপনারা কিন্তু পাবেন। আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আপনার ব্যবসার দিকে ভালো মনোযোগ দিন এবং সম্প্রসারণের চিন্তা ভাবনা করুন। আজকের দিনে আর্থিক অবস্থা কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের? আর্থিক স্থিতিশীলতা আপনাদের আজকে বজায় থাকতে চলেছে। পেশাগত সাফল্য থেকে আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার উপার্জনের ক্ষেত্রে নতুন এবং সৃজনশীল পদ্ধতি নিয়ে ভাবার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। তবে ভবিষ্যতের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে মনোযোগ দিতে পারেন এবং তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা কিন্তু বিরতই থাকুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা কম থাকতে পারে, কারণ কাজের চাপ বেশি থাকবে। সঙ্গীর সাথে আপনাদের পেশাগত লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আপনার কাজের প্রতি ভালো কিন্তু আজকের দিনে মনোযোগ থাকবে, তার ফলে আপনাদের সঙ্গীর সাথে সময় কাটানোর খুব একটা সময় নাও পেতে পারে। তার জন্য আগে থেকে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নিন। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের সদস্যরা আপনার পেশাগত জীবনের প্রতি সহায়ক হবেন এবং আপনার সাফল্য উদযাপনে অংশ দিতে চলেছেন। পিতা বা পিতার মতো কোনো ব্যক্তির সাথে সম্পর্ক এবং যোগাযোগের দিকে ভালো মনোযোগ প্রদান করতে চলেছে। পারিবারিক খ্যাতি এবং মর্যাদার আপনাদের কিন্তু ভালো উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? যারা শিক্ষার্থী আছেন তাদের কেরিয়ার সম্পর্কিত বা পেশাদার প্রশিক্ষণের ক্ষেত্রে খুব ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন। শিল্পকলা, বিজ্ঞান বা সৃষ্টিশীল বিষয়ে উচ্চশিক্ষার জন্য এটি একটি কিন্তু শুভ সময়। আপনার মনোযোগ, দৃঢ়তা আপনাকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে উচ্চ স্থান অর্জনে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনার উদ্যম আপনাকে শারীরিকভাবে সতেজ রাখতে সাহায্য প্রদান করবে। তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। দিনের শেষে রিল্যাক্স করার জন্য যোগা অথবা মেডিটেশন আপনারা করতে পারেন। আপনাদের পায়ে অথবা হাঁটুতে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সামুদ্রিক সবুজ অথবা বেগুনি। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করলে তাহলে আপনারা শুভ ফলের আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আপনারা পেশাগত লক্ষ্যগুলোকে অর্জন করতে বা উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা গুরুজনদের আশীর্বাদ নিন এবং ওনাদের পথে চলুন। আপনার সৃজনশীলতা বা সহানুভূতিকে কাজে লাগিয়ে অন্যদের কিন্তু অনুপ্রাণিত করতে পারেন। আপনার আরাধ্য দেবতার স্মরণ অথবা ধৈর্য বজায় রেখে কার্য করার ক্ষমতা
বজায় রাখা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।